আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই ইফতারিতে কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন ভীষণ একটা মজাদার একটা রেসিপি। তো অল্প পেঁয়াজ আর অল্প আলু কুচি আর একটা মাত্র ডিম দিয়ে কিন্তু ভীষণ দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি আপনাদের শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না। আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু অনেক সুন্দর। ছোট থেকে বড় কিন্তু সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে আর কখন নিমেষেই শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। আর এই রমজান শরীফে ইফতারিতে যদি হাতে সময় না থাকে 5 মিনিটেই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারেন এরকম একটা নতুন একটা মুখরোচক রেসিপি। তো চলো শুরু করা যাক কেমনভাবে আজকে আমি রেসিপিটা বানিয়েছি। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটা আশা করছি স্কিপ করে দেখবেন না। এবারে এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় আলুর অর্ধেক নিয়েছি আর এখানে আমি একটা ডিম নেব। আপনাদের পরিবার অনুযায়ী, সদস্য অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ঝুরি করে একদম কুচিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে আর আলুটাকে খুব ভালোভাবে ছিলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, একটা ছোট্ট বাটি নিচ্ছি। এখানে আপনারা চাইলে খুব হাতের সাহায্যে কিন্তু মিহি করে কুচিয়ে নিতে পারেন, তবে আমি এখানে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের সন্ধ্যাবেলায় ইফতারিতে 5 মিনিটে কিন্তু চটজলদি মুখরোচক একটা রেসিপিটা দেখার জন্যে। তো গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবারে আমি আলুগুলো খুব ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন ছাঁকুনিতে আমি ছেঁকে নিয়েছি জলটা। আলুটাকে খুব ভালোভাবে চেপে চেপে নিচ্ছি যাতে করে যে এক্সট্রা আলুর মানে রস থাকবে সব কিন্তু আমি ফেলে দিচ্ছি। এবার আমি চলো মাখিয়ে নিই। এবারে আমি থালা নিয়েছি মাখানোর জন্যে। এবারে যে আমি 5টা যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি। আর যে আলু কুচানোগুলো ছিল গ্রেটারের সাহায্যে কুচিয়ে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেটার আলুগুলো আমি এখানে দিচ্ছি। তবে আপনারা চাইলে হাতে কিন্তু কুচিয়ে নিতে পারেন, তো কোনো অসুবিধা নেই। আর ওই যে বললাম একটা ডিম নিয়েছি, এবার একটা ডিম আমি এখানে ভেঙে দিচ্ছি। এবারে আমি প্রথমে হাত দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ আর আলু আর ডিমটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে লবণ দিইনি, আমি প্রথমে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে 3টে উপকরণ কিন্তু মাখিয়ে নিয়েছি, ডিম আর আলু আর পেঁয়াজ। এবার আমি এখানে দেব লবণ, দিয়ে দিলাম বন্ধুরা এখানে। আর এবারে এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, এখানে ঝাল ঝাল খাওয়ার জন্যে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। ঝালগুলো আমি কুচিয়ে দিয়েছি। এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। এখানে আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর এখানে অল্প করে একটু হলুদ গুঁড়া দেব। এবার আমি বন্ধুরা দিচ্ছি আমার এখানে ঘরে থাকা চিকেন একটা মশলা, মানে সেটা বাজার থেকে কিনে এনেছিল চিকেনের মশলা, সেই মশলাটা আমি এখানে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি চিকেন মশলা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু মিট মশলা কিংবা ম্যাগি মশলা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এবারে খুব ভালোভাবে আমি এখানে সব উপকরণগুলো গুঁড়ো মশলা দিয়ে আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
তো হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্যে আমি এখানে ব্যবহার করব শুধু বেসম। আমি আর অন্য কিছু ব্যবহার করব না। তবে আপনারা একটু একটু মুচমুচে যদি খেতে চান তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়া কিংবা অ্যারারুট ব্যবহার করতে পারেন। তবে আমি শুধু এখানে বেসম ব্যবহার করেছি। তো বেসম দিয়ে এতে শুধু বেসম দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। আর যদি আরও মুচমুচে খেতে চান তাহলে চালের গুঁড়ো বললাম, চালের গুঁড়ো একটু দিয়ে দেবেন। তো খুব ভালোভাবে বেসনটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আমি ভাজা করে নেব। আর সন্ধ্যাবেলা যদি কম সময়ের মধ্যে যদি এরকম একটা সুন্দর যদি একটা রেসিপি বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই, সবাই কিন্তু হাসি মুখেই খেয়ে নেবে বন্ধুরা। একদমই কিন্তু খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে খেতে। একবার হলেও বাসায় এইভাবে ডিম আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন এরকম মুখরোচক চপ রেসিপি। তো এবারে ভাজার জন্যে আমি পর্যাপ্ত পরিমাণ আমি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আবার এক এক করে দিয়ে দিয়েছি। এবার আমি এক পিঠ উল্টিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি সেম প্রসেসে উল্টে দেব। আমি কিন্তু প্রথমে অল্প করে দিয়েছি, বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। তো বন্ধুরা আজকেকার আমার চটজলদি 5 মিনিট যদি হাতে সময় থাকে এরকম একটা যদি চপ রেসিপি যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের আমার এই চপ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।